আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বন্ধুগণ, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এসেছি। তো যারা আমাদের চ্যানেলে নতুন দেখতেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করবেন এবং কোনো প্রকার প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন। এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে যাওয়া যাক। তো আজকে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি আছে সেটি হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড এনসিবিএল, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্স, মানে এটার ঠিকানা শেরে বাংলা নগর, ঢাকা। তো আজকের প্রথম যে পদটা আছে সে পদের নাম, পদের সংখ্যা, আবেদনের তারিখ, বয়স সীমা, বেতন ও সুবিধা সবকিছু এখানে দেওয়া আছে। তো পদের নাম হচ্ছে ম্যানেজিং ডিরেক্টর। পদের নাম ম্যানেজিং ডিরেক্টর, পদ সংখ্যা একজন, বয়স ন্যূনতম 55 বছর থেকে ঊর্ধ্বে 62 বছর হতে হবে। 62 বছরের উপরে যাওয়া যাবে না, 62 বছরের নিচে থাকতে হবে এবং 50 থেকে 62-র মধ্যে থাকতে হবে। বেতন ও সুবিধা: মাসিক মূল বেতন 2,10,000 টাকা, টাকা 200 ও কোম্পানির অন্যান্য সুবিধাদি। কোম্পানির আরও সুবিধা আছে, এটা মূল বেতন হচ্ছে 2,10,000 টাকা। ন্যূনতম অভিজ্ঞতা: সিনিয়র ম্যানেজমেন্ট পজিশনে, অর্থাৎ ব্যবস্থাপনা পরিচালক, নির্বাহী পরিচালক, চিফ সুপারিনটেন্ডেন্ট, চিফ ইঞ্জিনিয়ার, এডিশনাল চিফ ইঞ্জিনিয়ার বা সমমানের পজিশনে ন্যূনতম 1 বছরের অভিজ্ঞতা সহ নিউক্লিয়ার আর&ডি অর্গানাইজেশনে বা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে অথবা কম্বাইন্ড সাইকেল স্টিম টারবাইন পাওয়ার প্ল্যান্টে ন্যূনতম 25 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তো এবার হচ্ছে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতা। সরকার ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক অনুমোদিত যে কোনো বিশ্ববিদ্যালয় হতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা ফিজিক্স অ্যাপ্লাইড ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স, কেমিস্ট্রি, অ্যাপ্লাইড কেমিস্ট্রি, কেমিক্যাল ইঞ্জিনিয়ার, অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিষয়ে এমএসসি বা 4 বছরের বিএসসি ডিগ্রি থাকতে হবে। এই যে শিক্ষাগত যোগ্যতাটা বললাম, এটা এই যে 2 নাম্বার পদ আছে তার জন্য প্রযোজ্য। তো 2 নাম্বার পদ আছে স্টেশন ডিরেক্টর। স্টেশন ডিরেক্টর, পদ সংখ্যা একজন, বয়স ঊর্ধ্বে 57 বছর হইতে হবে, ঊর্ধ্বে 57 বছর হইতে হবে, এর উপরে যাওয়া যাবে না। বেতন ও সুবিধাদি: মাসিক বেতন 1,78,800 টাকা ও কোম্পানির অন্যান্য সুবিধাদি। চিফ সুপারিনটেন্ডেন্ট, চিফ ইঞ্জিনিয়ারিং, এডিশনাল চিফ ইঞ্জিনিয়ারিং বা সমমানের পজিশনে ন্যূনতম 1 বছর। আগেরটা যা বলা হয়েছে এখানেও তাই চাওয়া হয়েছে। 3 নাম্বার পদে বলা হয়েছে চিফ সুপারিনটেন্ডেন্ট, পদ সংখ্যা একজন, বয়স হতে হবে 55 এবং বেতন সুবিধা দিয়ে মাসিক বেতন হবে 1,46,400 টাকা। 1,46,400 টাকা। কোম্পানির অন্যান্য সুবিধাদি আছে। সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার বা সমমানের পজিশনে ন্যূনতম 4 বছরের অভিজ্ঞতা সহ নিউক্লিয়ার আর&ডি অর্গানাইজেশনে বা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে অথবা কম্বাইন্ড সাইকেল স্টিম টারবাইন পাওয়ার প্ল্যান্টে ন্যূনতম 18 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা বা অন্যান্য যোগ্যতা: যে কোনো পাবলিক পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ 5.00 এর মধ্যে, 3.00 অথবা 4.00 এর মধ্যে 2.50, তবে সনাতন ফলাফল পদ্ধতির
অধীনে উভয় পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা শ্রেণী, এটা হচ্ছে এই পদের জন্য অভিজ্ঞতাটা চাওয়া হয়েছে। এরপর হচ্ছে 4 নাম্বার পদ, ডেপুটি চিফ সুপারিনটেন্ডেন্ট। পদ সংখ্যা 1 জন, বয়স হতে হবে 48 বছর, 48 বছরের উপরে। বেতন ও সুবিধাদি, মাসিক মূল বেতন হচ্ছে 1,26,000 টাকা ও কোম্পানির অন্যান্য সুবিধাদি। এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বা ব্যবস্থাপক বা সমমানের বা উচ্চতর পজিশনে ন্যূনতম 5 বছরের অভিজ্ঞতা সহ নিউক্লিয়ার আর&ডি অর্গানাইজেশনে বা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে অথবা কম্বাইন্ড সাইকেল স্টিম টারবাইন পাওয়ার প্ল্যান্টে ন্যূনতম 16 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। মৌখিক ও লিখিত উভয় ক্ষেত্রে বাংলা ও ইংরেজি ভাষায় উৎকৃষ্ট যোগ্যতা দক্ষতা থাকতে হবে। ইউনিকোড টাইপিং সহ কম্পিউটার চালনা এবং অনলাইন সিস্টেমে অভ্যস্ততা থাকতে হবে। তো এই ছিল আজকের পদের সংখ্যা এবং পদের যে বিবরণ। দেখতে পাচ্ছেন এটা বিশাল বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি, যার বেতন অনেক হাই। অন্যান্য শর্তাবলী, চুক্তির মেয়াদ হবে 3 বছর, তবে পারফরমেন্স কর্তৃপক্ষের নিকট সন্তোষজনক বিবেচিত না হলে কর্তৃপক্ষ যে কোনো সময় চাকরি অবসান বা টার্মিনেশন করতে পারে। কোম্পানির প্রয়োজন থাকলে পারফরমেন্স কর্তৃক নিকট সন্তোষজনক বিবেচিত হলে চুক্তি নবায়ন করা হতে পারে। কর্মস্থল এনপিসিবিএল কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত হবে। এনপিসিবিএল এর চাকুরিতে যোগদানের সময় যোগদানকারীকে এ মর্মে অঙ্গীকারনামা সার্টারটি বন্ড দাখিল করতে হবে যে তিনি তার পদের বিপরীতে কোনো প্রশিক্ষণ গ্রহণ করার পর চুক্তির মেয়াদ পূর্বে স্বেচ্ছায় চাকরি ত্যাগ করলে তিনি এনপিসিবিএল, সরকার বা অন্য যে কোনো কর্তৃপক্ষ কর্তৃক তার প্রশিক্ষণ বাবদ ব্যয়কৃত সমুদয় অর্থ এনপিসিবিএল এর অনুকূলে পরিশোধ করতে বাধ্য থাকবেন। এনপিসিবিএল এর চাকুরিতে যোগদানের সময় যোগদানকারীকে গোপনীয়তা এবং নিরাপত্তা সংক্রান্ত একটি ঘোষণাপত্র দাখিল করতে হবে এবং ঘোষণা মোতাবেক যোগদানকারীকে কোম্পানির বা রাষ্ট্রের বা সরকারের বা কোনো এনপিপির নিরাপত্তার জন্য ক্ষতিকর বলে প্রতীয়মান হলে কর্তৃপক্ষ কোনো ক্ষতিপূরণ ছাড়াই চাকরির অবসান সহ যে কোনো আইনি ব্যবস্থা গ্রহণ করতে পারবে। আবেদন ও নির্বাচন পদ্ধতি, আগ্রহী প্রার্থীগণ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের সময় প্রয়োজনীয় তথ্য সহ প্রার্থীর স্ক্যানকৃত ছবি ও স্বাক্ষর আপলোড করতে হবে 20 মে 2025 তারিখ থেকে 4 জুন 2025 তারিখ রাত 11:59 পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে এই ওয়েবসাইট থেকে। এই ঠিকানায় অনলাইন অ্যাপ্লিকেশন পাওয়া যাবে। লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ এবং প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই ও প্রয়োজনীয় নিরাপত্তা ছাড়পত্র প্রাপ্তি সাপেক্ষে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ ভাতা প্রদান করা হবে না, এটা অন্যান্য যা দেওয়া আছে তাই। তবে শর্তগুলি এটাই হচ্ছে মেইন। তো এই শর্তগুলি আপনারা আরও সুন্দর করে নিজেরাও পড়বেন এবং আমি যা বললাম যেটা দ্বিতীয়বার শুনবেন, শুনে বুঝে তারপরেই আবেদন করবেন। তো এই ছিল আজকের চাকরির বিজ্ঞপ্তি। তো চাকরির বিজ্ঞপ্তিটি যদি ভালো লাগে থাকে এবং আমাদের চ্যানেলে এভাবে নিত্যদিন নতুন নতুন জব সার্কুলার এবং শিক্ষা বিষয়ক ভিডিও আসে, তাই এগুলো যদি আপনারা পেতে চান তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে লাইক করে আমাদেরকে উৎসাহ দিবেন এবং কোনো প্রকারের প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন তারাও একইভাবে ফলো দিয়ে লাইক দিবেন এবং কোনো প্রকার প্রশ্ন থাকলে কমেন্ট করবেন। তো আজকে পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।